আসসালামু আলাইকুম। বাচ্চা বড় সবারই পছন্দের ফ্রাইড চিকেনের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। ফ্রাইড চিকেন করার আগে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। অল্প সামান্য তেলে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনগুলো একটু করে ভেজে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন ভিডিওতে যেমন দেখা যাচ্ছে অনেক পানি বের হয়েছে, এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। আমি কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে তারপরে নামিয়ে রাখবো। আর এখানে চিকেনে কোটিংয়ের জন্য আমি কি নিয়েছি দেখুন। এক বাটি ময়দায় লবণ, গোলমরিচের গুঁড়ো, প্যাপরিকা পাউডার, অরিগ্যানো পাউডার, এরপরে এখানে আছে টেস্টিং সল্ট আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে একটা ডিম ফাটিয়ে আমি লবণ, কালো গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিলাম। আর এখানে যে চিকেনের মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমি ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে কড়াইতে ডুবো তেলে ভাজার জন্য অনেকগুলো তেল দিয়েছি। আমি একটা একটা করে চিকেন প্রথমেই ডিমের মিশ্রণে ভালো করে মিশিয়ে এরপরে ময়দার যে শুকনো মিশ্রণটা করেছিলাম সেখানে ভালো করে চিকেনের টুকরোটা কোটিং করে এরপরে বাটির পানিতে একবার ডুবিয়ে এরপরে আবার ওই শুকনো ময়দার মিশ্রণে ভালো করে কোটিং করে তেলে ছেড়ে দেব। এখানে যে পানি আছে এটা ফুটানো পানি, পানির সাথে আমি আসলে আর কোনো কিছু দিইনি, এমনকি লবণও না। এই যে আমি একটা একটা করে চিকেন নিয়ে প্রথমে ডিমের মিশ্রণ, এরপরে ময়দার মিশ্রণ, এরপরে পানি এবং আবার ময়দার মিশ্রণে ভালো করে চিকেনটা লাগিয়ে এরপরে তেলে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো চিকেন পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। চিকেন ভাজতে খুব একটা সময় লাগবে না, আর যেহেতু চিকেনটা সেদ্ধ হয়েই গেছে, ভিতরে ভালো করে মশলা ঢুকেছে এবং ভালো সেদ্ধ হয়েছে। আমরা কাঁচা চিকেনও শুধুমাত্র মশলা দিয়ে ম্যারিনেট করে এরপরে এই প্রসেসে ভাজতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে চিকেনের ভেতরটা ভালো করে সেদ্ধ হয় না তেলে ভাজার পরেও, অথবা কি সেভাবে মশলাটা ঢুকে না। তাই আমি আগেই চিকেনটা এভাবে মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এভাবে সেদ্ধ করে খেতে খুব ভালোই লেগেছে, ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকেছে এবং মাংসটাও খুব সফট হয়েছে, বাচ্চারাও ভালো করে খেয়েছে। আমার এখানে আমি যে কয়টা চিকেনের পিস নিয়েছিলাম সেই কয়টার জন্যই আমি আসলে ময়দাটা নিয়েছিলাম এবং বাদবাকি মশলাগুলোও সেই সমানুপাতে আমি নিয়েছিলাম। আপনারা আপনাদের চিকেনের সংখ্যা এবং পরিমাণের ওপর এই মশলার কোটিংটা অথবা ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি এখানে পর্যায়ক্রমে একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলে ছাড়ার পরপরই চামচ দিয়ে অথবা কোনো কাঠি দিয়ে কুচোকুচি করতে যাবেন না, অন্তত 2-3 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে আবার উল্টে পাল্টে নিয়ে এরপরে চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নেবেন। তেলে দেওয়ার সাথে সাথে একটা ফেনার মতো হবে, তারপর আস্তে আস্তে ফেনাটা ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এই যে দেখুন আমি আস্তে আস্তে সবগুলো চিকেন পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। সাধারণত 2টার বেশি না দেওয়াই ভালো আমার যেই কড়াইয়ের পরিমাণ এবং তেলের কোয়ান্টিটি। আর সাথে উইংস ছিল, আমি 2টা চিকেন পিসের সাথে একটা করে উইংস ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজবো না, মানে যাতে কোটিংটা পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে সবগুলো আমার ফ্রাইড চিকেনের টুকরোগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে টমেটো সস দিয়ে সুন্দর করে পরিবেশন করলে বাচ্চারা আসলে খুবই খেতে ভালো লাগবে। তারা তো চাই এইসব ফাস্টফুড খাবার খেতে। আর তাদেরকে টিফিনেও দেওয়া যাবে, সন্ধ্যার নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে আপনারা এভাবে খুব সহজেই ফ্রাইড চিকেন করে খেতে পারেন। এই যে দেখুন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, দেখতে এখন কেমন লাগছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।